গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক দিন পরে আবার তোমাদের কাছে আমি একটা লং ভিডিও নিয়ে আসলাম। যেহেতু এখন তো ওরকম লং ভিডিও ছাড়া হয় না, শর্ট ভিডিওই দিচ্ছি। তার জন্য ভাবছি আজকে অনেক দিন পরে তোমাদের আবার লং ভিডিও আর একটা নিয়ে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগবে। তাই যে সকালবেলা ঘুমের থেকে উঠে সমস্ত কাজ বাজ করে পূজাটাও করে নিয়েছি। তার ব্রেকফাস্টে ছিল আজকে নারকোলের পুর বানিয়ে তারপরে যে সিঙ্গারাটা করেছিলাম সাজ দিয়ে। আর আমাদের এখানে দেখো কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে, সেটাই তোমাদের কাছে অল্প একটু শেয়ার করলাম। ওয়েদারের অবস্থা অনেকটাই খারাপ, যেহেতু যখন তখন বৃষ্টি আসতে পারে। আর এদিকে প্রচণ্ড হাওয়া চলছিল। এরকম ওয়েদারটা অবশ্য কিন্তু ভালোও লাগে, যেহেতু ঠান্ডা মৌসুমে মানে ঠান্ডা ঠান্ডা গরমের থেকে অল্প যদি হাওয়া বা বৃষ্টি কিছু একটা হয়, খুবই ভালো লাগে, তাই না? তার জন্য এই যে পরিবেশটাও দেখো কত সুন্দর। তার মধ্যে দেখো এই গাছটাতে আমগুলো কত বড় বড় আম হয়েছে, কিন্তু এই আম সত্যি কথা বলতে মুখে দেওয়া যায় না, এত প্রচণ্ড মানে টেঙা, কি বলবো, কিছু করার নেই। আর দেখো গাছের ফুলগুলো কি সুন্দরভাবে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল, গাছের পাতাগুলোর মধ্যে এখনও বৃষ্টির ফোঁটাগুলো রয়ে গেছে। আর সাথে দেখো গোলাপ ফুলগুলোও কি সুন্দর ফুটেছে। তা দেখতে কিন্তু এরকম ফুল গাছগুলো দেখতেও কিন্তু খুবই ভালো লাগে, তাই না? আর আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও। আমাকে তো এক দিদি ভাই অনেক কমেন্ট করে, যেহেতু যা ভিডিও ছাড়ি আমি সেই ভিডিওতে দিদি ভাই আমাকে কমেন্ট করে। তার সাথে দিদিভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও দেখার জন্যে খুবই ভালো লাগে কিনা সেটাও বলবে দিদি ভাই, ঠিক আছে? আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই গাছের পাতাগুলো তোমাদের কাছে একটু শেয়ার করলাম। ফুলগুলো, এই ফুলটার নামটা অবশ্য আমি জানি না, তোমরা কে কে জানো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাও তো। আর এই দেখো রান্নার জন্য এখন চলে আসলাম। রান্নাতে ছিল আজকে মাছ, আর এদিকে তিতা কেলা কেটে নিয়েছিলাম, আর ভাবছি মাছটা বেগুন আলু দিয়ে করব। তা সব জোগাড়পাতি করার পরে রান্নাও করছিলাম। আর দিক দিয়া আমাদেরই এখানে এক মামাতো বোন নিয়ে আসছিলো একটা মেয়েকে, তা সেই ভাবছি মেয়েটা এত সুন্দর কথা বলছিল, ওই মাছ দেবে বলছিল। তার জন্য ভাবছি যে তোমাদের কাছে একটু শেয়ার করি। তো এদিক দিয়ে আমার ওর সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্নাও কমপ্লিট। এদিক দিয়ে রান্না বলতে যে তিতা কেলা ভাজি, আর গতকাল অল্প ডাল ছিল, ডালটা গরম করে রেখে দিলাম। আর তার সাথে কাতলা মাছের ঝুল বেলু দিয়েই করেছি। তা কেমন হয়েছে অবশ্যই জানাও, ঠিক আছে? যারা যারা আমার বন্ধুরা আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো অসংখ্য ধন্যবাদ। যারা যারা করোনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেও রেখে দিতে পারো। আর দেখো আমি বলেছিলাম না ওয়েদারের অবস্থা কি খারাপ, তার মধ্যেও বৃষ্টি চলে আসলো। এদিকে রান্নাবান্না তো সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে বৃষ্টি অঢালে আসা শুরু হয়ে গেছে। এই বৃষ্টি কখন থামবে কিছু বলার নেই। তাই এদিক দিয়ে বৃষ্টি আসছিল, আর এদিক দিয়ে দেখো আমাদের সন্ধ্যার সময় কারেন্ট নেই। এই কারেন্ট আর সারা দিন ছিল, কিন্তু সন্ধ্যার থেকে আর কারেন্ট নেই। তো ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করেও রেখে দিতে পারো, ঠিক আছে? তারপরে দেখো কারেন্ট তো নেই, আর আমাদের এইভাবে এখন কতদিন যাবে জানি না। রাত্রে অনেকটাই গাছ পড়েছে, হাওয়া বিশাল বড় হাওয়া হয়েছিল, তার জন্যে অনেক জায়গায় অনেক কিছু ক্ষতি হয়েছে। তার জন্য কিছু করার নেই, এখন কখন কারেন্ট আসবে কিছু বলতে পারি না। তো আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর আমাদের পরিস্থিতি এইভাবে এখন চার্জিং দিয়েই চলবে, এখন মোবাইলের চার্জও ওরকমভাবে নেই, কখন চার্জ দিব না দিব সেটাও বলতে পারতেছি না। কারেন্ট আসলেই না চার্জ দিতে পারবো, ইনভার্টারেও চার্জ নেই, কেন কি ইনভার্টারটা কি একটা প্রবলেম হয়েছে, সেটার জন্য এখন চার্জ নিচ্ছে না। সেটা আবার তোমাদের দাদা দেখাইতে নিয়ে যাবে আর একটা ইলেকট্রিশিয়ানে, এখন তো যেতে পারছে না, যেহেতু বৃষ্টি অঢালে পড়েই যাচ্ছে। তো কখন যাবে সেটা বলতে পারলাম না। তো আজকের মতন ভিডিওটা তাহলে এইটুকুই রাখলাম। বাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো।